আরে অনেকক্ষণ তো হয়ে গেল, তুমি কই? স্যার এই মেশিনটা কাজ করবে। ইয়েস, আজকে আমরা কোটিপতি হয়ে যাব। হ্যাঁ স্যার, বিড়ি দিয়ে কি করবে? তুমি গরিব কেমন করে হয়েছ? কি করব স্যার, আমার দাদা একটা বিড়ির জন্য সমস্ত জমি বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আপনার মাথায় তো অনেক বুদ্ধি, একটা বিড়ির জন্য আমরা অনেক জমিন পাবো। হ্যাঁ চলো যাই। দূর সালা, আমার তো অনেক জমিন, আমি জমিন বিক্রি করব। চাচা এই জমিন বিক্রি করবেন? হ্যাঁ আমি বিক্রি করব, তার বদল আমি বিড়ি দিব। হ্যাঁ বিড়ি? এই বিড়ির জন্য আমার বউকে বিক্রি করব, আর জমিন কি? আরে বিড়ি শেষ, ও জমিন বিক্রি করে বিড়ি কিনতে হবে। চাচা এই নাও বিড়ি। হ্যাঁ, এতগুলো বিড়ির জন্য তোমাদের সমস্ত জমিন দিয়ে দিব। আমার তো অনেক জমিন আছে, আমি বিক্রি করব, আমার ছেলে মেয়ে মজা করবে। এক কাজ করি, আমি আমার জমিন বিক্রি করব। স্যার ইনার তো অনেক জমিন আছে, একটি বিড়ি দেন, আমরা জমিন কিনবো। চাচাজি জমিন আমাদের দিয়ে দেন, আমি আপনাকে একটা বিড়ি দিব। আমি সিগারেট খাই, সর এখান থেকে। দূর স্যার, ওই তো সিগারেট খাই। স্যার তার তো অনেক জমিন, কই যান, আমি যেমন করে হোক তার জমিন কিনে নিব। বিড়ি দিয়ে কিনতে পারি নাই, তাহলে আমার বুদ্ধি আছে, আমি হয়ে যাব কোটিপতি। আব্বে দাঁড়াও, অনেক সমস্যা হতে পারে। আরে স্যার কিছু হবে না, একটা চুমা দিবে, আমি জমিন লিখে নিব। আব্বে দাঁড়া, কোনো উল্টাপাল্টা করে ফেলবে আবার। আরে কিচ্ছু করবে না, আমি অনেক চালাক, কোনো চিন্তা করেন না। তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। হাই বেবি। কি হয়েছে ভাই, কোটিপতি হয়ে গেছ? আরে ভাই কিসের কোটিপতি হব, আমি গর্ভবতী হয়ে গেছি।